আমি আপনাদের সঙ্গে একটা স্কিন কেয়ারের ছোট্ট ভিডিও শেয়ার করছি। আমি যেটা সচরাচর করে থাকি, মাঝে মাঝেই করে থাকি। রোদে থেকে আসলে বা আমরা রান্নাবান্না যে করি, আমাদের স্কিনে ট্যান পড়ে যায়। আমি এটা খুব ইউজ করি, আমার তো ট্যানটা ক্লিয়ার হয়, তাই জন্য আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করছি। এইখানে দেখুন, এইখানে আমি টমেটো নিয়েছি, আলু নিয়েছি আর লেবু নিয়েছি। এইগুলো আমি মিক্সি জারে পেস্ট করে নেব। পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে এই ছাঁকনিতে ছেঁকে নেবো। আমি শুধু এর রসটা নেব, এই পেস্টটা নেব না। ওর একটা চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে, তাহলে রসটা ভালোভাবে ছাঁকনিতে পড়ে যাবে। দেখুন আমার কতটা রস বেরিয়েছে। এবার এর মধ্যে আমি কি কি জিনিস দিই আপনারা দেখতে থাকুন। তারপর আমি এই যে লিকুইডটা বার করে নিলাম, এই লিকুইডটার মধ্যে আমি কি কি জিনিস মেশাচ্ছি আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি বেসন মেশাবো। এটা হলো কাস্তুরি হলুদ, নর্মাল রান্না করার হলুদ নয় কিন্তু। এটা অনলাইনে অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন কাস্তুরি হলুদ। এই হলুদটাই মুখে ইউজ করলে কিন্তু খুব ভালো হয়। আর যার ঘরে থাকবে না, তারা নর্মাল রান্না করার হলুদ, ভালো কোয়ালিটির হলুদ ইউজ করবেন। আর এর সঙ্গে মেশাবো গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমাদের মুখ ট্যান তুলে দেওয়ার জন্য, মুখ পরিষ্কার করার জন্য ভালো। আর মেশাবো এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল। এটা আপনার বাজারেও পেয়ে যাবেন। সব কটা ইনগ্রিডিয়েন্টস আপনার বাজারেও পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন। এবার দেখতে থাকুন আমি কি করে এই জিনিসগুলো কতটা পরিমাণে দিয়ে আমি মিক্সড করছি। প্রথমে আমি অল্প পরিমাণে গ্লিসারিন দিয়ে দেবো। দেখুন, এর সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটা ভিটামিন ই ক্যাপসুল দেবো, একটা ভিটামিন ই ক্যাপসুল দেবো। যার ড্রাই স্কিন সে দুটো দিতে পারে, আমি একটা দেবো, আমার ড্রাই স্কিন নয়। আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দেবো। তারপরে একটু মিক্সড করে নেব এই লিকুইডটার মধ্যে। তারপরে আমি এর মধ্যে দেব কাস্তুরি হলুদ, যেটার কথা বললাম। এটা কিন্তু মুখের জন্য খুব ভালো। এটাও আপনারা অনলাইনে, বাজারে না পেলে, মার্কেটে না পেলে অনলাইনে পেয়ে যাবেন। এবার এই কাস্তুরি হলুদটা দেওয়ার পর আবার একবার মিক্সড করে নেব। তারপর আমি এর মধ্যে বেসন দেব, বেসন অ্যাড করব। বেসনটা দিয়ে এবার আমি মিক্স করব। দেখুন, আমি এই জিনিসটা এরকম ঘন করেছি। জিনিসটাকে এরকমই ঘন করতে হবে, এই প্যাকটাকে এরকমই ঘন করতে হবে। এরকম ঘন করে আপনারা স্নান করার আগে 20 মিনিট এটা মুখে লাগিয়ে বসে থাকবেন। মুখে লাগিয়ে কোনো ফেস ওয়াশ ইউজ করবেন না। এটা মাখার পর কোনো ফেস ওয়াশ ইউজ করবেন না। এটা মাখার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই প্যাকটা মাখবেন। আর 20 মিনিট এই প্যাকটাকে মুখের মধ্যে রাখবেন। রাখার পর স্নান করতে যখন যাবেন তখন মুখটা ধুয়ে ফেলবেন। দেখবেন মুখটা কত ক্লিন লাগে। আমি আপনাদের মেখে দেখাবো। তো আমি চলে এসেছি প্যাক মাখার জন্য। আপনাদের যে প্যাকটা রেডি করে দেখাচ্ছিলাম, আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। সেই প্যাকটা আপনাদের মেখে দেখাচ্ছি। আপনারা মেখে দেখবেন, প্যাকটা খুব উপকার। সপ্তাহে 3 দিন মাখবেন, দেখবেন অনেকটা ট্যান উঠে যাবে। এটা ঘরোয়া উপায়। সব সময় তো সবার পক্ষে সম্ভব নয় পার্লারে গিয়ে ট্যান তোলার।
এই ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে যদি ঘরে বসেই ট্যান তুলতে পারেন, দেখবেন মুখটা কত পরিষ্কার লাগবে। দেখতে থাকুন, আমি প্যাকটা মাখছি। প্রথমে এরকম একটা হেয়ার ব্যান্ড নেবেন বা কোনো ব্যান্ড নেবেন, সামনের চুলগুলোকে ভালো করে টেনে হেয়ার ব্যান্ডটা বেঁধে নেবেন, যাতে প্যাকটা মাখলে সামনের চুলটা যেন না মুখের সামনে আসে। আমার উপরে আয়না আছে, আমি আয়নায় তাকিয়ে তাকিয়ে প্যাকটা মাখছি, আপনারা আমার মতো করে প্যাকটা মাখবেন। এই যে সেই প্যাকটা, আমি এই প্যাকটা মাখছি। এই প্যাকটা আপনারা শুধু মুখে নয়, গলায়, ঘাড়ে, হাতে, সব জায়গায় মাখতে পারে। দেখবেন আমাদের হাতেও অনেক ট্যান পড়ে, কিন্তু আমাদের মুখের থেকে হাতের ট্যান বেশি পড়ে, কিন্তু হাতে মাখলে তো আরও ভালো হয়। হাতেও মেখে দেখবেন, এটা মাখতে মাখতে ট্যান উঠবে, একদিন মেখে কিন্তু ট্যান উঠবে না। কিন্তু এর উপকারিতা অনেক, মুখে কোনো র্যাশ হবে না, কিচ্ছু হবে না, সাইড এফেক্ট কিচ্ছু হবে না। এটা ঘরোয়া উপায়, আপনারা মেখে দেখবেন। আর যা গরম পড়েছে, এই গরমে তো ট্যান তো পড়বেই সবার। একটু আমরা যদি টুকটাক এরকম স্কিন কেয়ার না করি, এই গরমে আমরা স্কিনকে কি করে ভালো রাখবো? চোখের তলায়ও দিয়ে দেবেন ভালো করে, অনেকের ডার্ক সার্কেল থাকে, সেটাও উঠে যাবে। এরকমভাবে ঘাড়েও দেবেন, দেখবেন ভালো উপকার পাবেন। আর সপ্তাহে 3 দিন করে মাখবেন। একটা দেখবেন মুখে আলাদাই গ্লো আসবে। আর আশেপাশে যে সাউন্ডটা পাচ্ছেন, আমার ছেলে টিভি দেখছে, ওগুলো ইগনোর করে নেবেন। ভালো করে একটু মোটা লেয়ার করে মাখবেন। বা যারা অফিস করেন, তাদের যদি অফিস যাওয়ার সময় হবে না, তারা অফিস থেকে এসে রাত্রেবেলা শোয়ার আগে এরকম একটু প্যাক মেখে, প্যাক ধুয়ে রাত্রেবেলা তো মাখলে তো আরও ভালো হবে, আরও উপকারিতা দিনের থেকে। তো এরকম রাত্রেবেলা প্যাক মেখে, প্যাকটা শুকিয়ে গেলে 20 মিনিট রাখবেন, প্যাকটা শুকিয়ে গেলে মুখটা ধুয়ে কিছু একটা নাইট ক্রিম মেখে শুয়ে পড়বেন, দেখবেন মুখের স্কিনটা আলাদাই গ্লো করবে। তো আমার প্যাক মাখাটা হয়ে গেছে, এবার আমি এটাকে 20 মিনিট রাখবো। 20 মিনিট রাখার পর আমি ফ্রেশ হয়ে আমার স্কিনটা আপনাকে দেখাবো কতটা চেঞ্জ হয়েছে। ওকে, এখনের মতো টাটা। বন্ধুরা, আমি প্যাকটা তুলে চলে এসেছি ফ্রেশ হয়ে। আমার মুখটা গ্লো করছে, দেখুন অনেকটা ট্যান উঠেছে। আমি তো আমারটা বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কি না কে জানে, কিন্তু অনেকটা ট্যান উঠে যায়। আমি এটা প্রায় সময় মাখি, সপ্তাহে 3 দিন তো মাখি। আর যাদের এইসব শ্যুট করবে না, আলু, টমেটো, লেবু, গ্লিসারিন, বেসন, তারা প্লিজ এগুলো মাখবেন না, ইগনোর করবেন। আর যাদের শ্যুট করবে তারা মেখে দেখো, সপ্তাহে 3 দিন মেখে দেখো, 3 দিন করে মাখো, দেখবে আস্তে আস্তে মুখে কী সুন্দর একটা গ্লো আসবে, ট্যান উঠে যাবে, ভালো লাগবে। তো আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দিতে ভুলবেন না। আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট সেকশানে কমেন্ট দিতে ভুলবেন না। টাটা।